এরা হচ্ছে বেশিরভাগ আজকে শুভেন্দু যা বলেছে শুক্রবারই, এবং এরা হচ্ছে বিভিন্ন ওই সংখ্যালঘু অধ্যুষিত জায়গা থেকে এই গুন্ডা দমন আইনেই হোক বা অন্য কোনো আইনেই হোক এদেরকে ভেতরে ভরে দেওয়া উচিত। তাহলে সাধারণ মানুষ অনেক নিঃশ্বাস ফেলে বাঁচবেন। গদি মিডিয়া মানে কি? মিডিয়ার নিজের মত থাকবে না, মিডিয়া সবসময় তোমার তালে তাল দিয়ে চলবে, আর তালে তাল দিয়ে না চললে পরেই তারা গদি মিডিয়া হয়ে গেল। ওনার দেখুন নেম প্লেট নেই। স্যার আপনার নামটা বলবেন, হাসলে হবে না, নামটা বলুন। কোথায় তো নেম প্লেট কোথায়? তার তোমার কি তোমার এত চিন্তা কিসের? পুলিশ তো তোমার সামলাতে এসছে, আর নেম প্লেট তো আছে পুলিশের, হয়তো ছিঁড়ে নিয়েছো তুমি নিজেই ছিঁড়ে নিয়ে বলছো তোমার নেম প্লেট কোথায়। মারা উচিত আরশোলাদের পায়ে মারিয়ে, সেই জায়গায় মোদির ছবিকে করছে যে দেশের প্রধানমন্ত্রী। এরা একমাত্র চাইছে মোদির অপসারণ, যে মোদি যেন চলে যান। মমতার এখন সেই অবস্থায় হেরে ভূত হয়ে গেছেন পশ্চিমবঙ্গে, হেরে ভূত হয়ে এখন যেখানে পাচ্ছেন সেখানে গিয়ে ভিড়ে যাওয়ার চেষ্টা করছেন। ছাত্র যুবরা যদি একটা শান্তিপূর্ণ আন্দোলন করেন সেটা একটা জিনিস, আর এই অসভ্যতা করাটা, এই গুন্ডামি করাটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় তবু সংগ্রাম করে উঠেছেন একটা জায়গায়। মহুয়া কি করেছেন? ঘোড়ার ডিম করেছেন, তুড়েকে দিয়ে চিকিৎসা করেছে, উল্টোপাল্টা ওষুধ দিয়েছে বা ভগবান জানে কি দিয়েছে, এবং কিন্তু তার ফলে তার পা কেটে বাদ দিতে হলো। ভাবা যায়? এই লোকে তো মানে এটা যদি কোনো একটা ইসলামী দেশ হতো তাহলে অভিষেকের পাটা কেটে দিত। কাল কলকাতায় যে রক্তাক্ত চেহারা দেখা গেল, সাংবাদিকদের উপর যে আক্রমণ, রীতিমতো গর্জে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো। স্যার, যে রক্তাক্ত পরিস্থিতি, এই রাজপথ কি আমাদের চেনা রাজপথ? আর এই রাজপথে যাদেরকে আমরা দেখলাম তাদের জন্ম দিল কে? আমার তো মাথায় আসছে না এরা কোথা থেকে এলো। ককরোচ জনতা পার্টি অর্থাৎ আরশোলা জনতা পার্টি তো পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব ছিল না। পশ্চিমবঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যেও সিপিএমের এসএফআই ছাড়া আর কোনো ছাত্র সংগঠন উল্লেখযোগ্য কেউ ছিল বলে আমি জানি না। কিছু মেয়েদের কলেজে এসইউসির ছাত্র সংগঠন থাকতে পারে, কিন্তু সেও একটা খুব বড় আকারের কিছু নয়। তাহলে এই পরিপ্রেক্ষিতে এত সামান্য নোটিশে এত কোথা থেকে এলো লোক? এরা হচ্ছে বেশিরভাগ আজকে শুভেন্দু যা বলেছে শুক্রবারই, এবং এরা হচ্ছে বিভিন্ন ওই সংখ্যালঘু অধ্যুষিত জায়গা থেকে, রাজাবাজার থেকে খিদিরপুর থেকে, মেটেবুরুজ থেকে, বিবিবাগান থেকে এরা এসেছে। এবং সেটা আজকে পরম সেকুলার আনন্দবাজার পত্রিকাও বলেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল তাদের চোখে পড়ার মতো, কিছু সংগঠন ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, আরেকজন হিন্দিতে বলেছে, আনন্দবাজারের ওই প্রতিবেদনটিতেই আছে, যে এটা হিন্দিতে বলেছে একজন, যে কয়েক মাস ধরে ভীষণ রাগ পুষে রেখেছি, আজকে এবার সেটা সুদে আসলে করে ছাড়বো। তো এগুলো তো খুব স্বাস্থ্যকর ব্যাপার নয়। ছাত্র যুবরা যদি একটা শান্তিপূর্ণ আন্দোলন করেন সেটা একটা জিনিস, আর এই অসভ্যতা করাটা, এই গুন্ডামি করাটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। এবং এর জন্যই আজকে প্রমাণ হচ্ছে যে শুভেন্দু অধিকারী একদম ঠিক করেছেন এই গুন্ডা দমন আইন করে। এই গুন্ডা দমন আইনেই হোক বা অন্য কোনো আইনেই হোক এদেরকে ভেতরে ভরে দেওয়া উচিত। তাহলে সাধারণ মানুষ অনেক নিঃশ্বাস ফেলে বাঁচবেন। আমি বলছি গদি মিডিয়া, হাই গদি মিডিয়া, মানে ব্যাপারটা এরা কি চাইছে? দিল্লি থেকে আপনি দেখতে পাচ্ছেন স্যার ছবিগুলো, এরা কি করতে চাইছে? আপনিও তো রাজ্যপাল ছিলেন স্যার, এরা তো আইন শৃঙ্খলার মা বাপ উদ্ধার করে দিচ্ছে। এরা একমাত্র চাইছে মোদির অপসারণ, যে মোদি যেন চলে যান। কারণ ভারত গত 5-7 বছরে যে ধরনের অপ্রত্যাশিত অর্থনৈতিক উন্নতি করেছে সেটাতে সারা পৃথিবীর বহু শক্তির চোখ টাটাচ্ছে, এবং তার ফলে তারা এখানে প্রচুর টাকা ঢেলেছে, যে যাতে করে এই সমস্ত আরশোলা পার্টি, ছারপোকা পার্টি, মাকড়সা পার্টি এদের সব উদ্ভব হয়, এবং এরা নানাভাবে গণ্ডগোল করে মোদিকে
বিপদে ফেলার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। আজকে এই প্রশ্নপত্র ফাঁস হবার মতন একটা ইস্যুকে পেয়ে হঠাৎ এরা লাভ দিয়ে পড়েছে, কিন্তু লাভ কিছুই হবে না। এবং আগামী দিনে এদের অবস্থা এর আগে যারা যারা এরকম চিৎকার করেছিল তাদের মতোই অবস্থা হবে। এর মধ্যে আমার সবচেয়ে হাসি পাচ্ছে যে মমতা নাকি বলেছেন উনি দিল্লি গিয়ে এই আন্দোলনে সামিল হবে, সোমবার যাবে। একটা কথা আছে ইংরেজিতে, এনি পোর্ট ইন এ স্টর্ম, মানে একটা ঝড়ের সময় একটা জাহাজ যখন যখন ঝড়ে পড়ে তখন সে বিচার করতে পারে না যে এই বন্দরে আমি যাব না সেই বন্দরে আমি যাব, যে বন্দর পায় সেখানে গিয়ে ভিড়ে পড়ে যাতে ঝড়ে জাহাজটা ক্ষতিগ্রস্ত না হয়। মমতার এখন সেই অবস্থায় হেরে ভূত হয়ে গেছেন পশ্চিমবঙ্গে, হেরে ভূত হয়ে এখন যেখানে পাচ্ছেন সেখানে গিয়ে ভিড়ে যাওয়ার চেষ্টা করছেন। আর একটা বিষয়, মানে যেভাবে দেখা গেল মহিলা সাংবাদিকদেরকে ধরে ছেড়খানি থেকে শুরু করে, স্যার আন্দোলনের এটা ভাষা হতে পারে কন্ডম, প্যাড, মানে আমার বলতেও খারাপ লাগছে, এই ধরনের নিয়ে এসে মোদির ছবিকে পায়ে মারি আক্রমণ। মারা উচিত আরশোলাদের পায়ে মারিয়ে, সেই জায়গায় মোদির ছবিকে করছে যে দেশের প্রধানমন্ত্রী। এর যথাযথ ব্যবস্থা হবে এবং আমার শুভেন্দু অধিকারীর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি এর জন্য কঠোরতম ব্যবস্থা নেবেন, কোনো রকম রেয়াত করবেন না, কোনো রকম অতিরিক্ত সুবিধা দেবেন না। আরেকটা বিষয় স্যার জানতে চাইবো, পুলিশদেরকে আইডেন্টিফাই করে এই তোমাদের নেম প্লেট কোথায়, তোমরা গুন্ডা, তোমরা আরএসএস এর লোক, মানে এইভাবে পুলিশদেরকেও আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, এগুলো কেন করবে, কারা করছে? এগুলো হচ্ছে সেই সমস্ত রাজাবাজার মেটেবুরুজ বিবি বাগানের লোক, তারাই করছে। এরা তো নেম প্লেট কোথায়, তার তোমার কি তোমার এত চিন্তা কিসের? পুলিশ তো তোমার সামলাতে এসছে, আর নেম প্লেট তো আছে পুলিশের, হয়তো ছিঁড়ে নিয়েছো তুমি নিজেই ছিঁড়ে নিয়ে বলছো তোমার নেম প্লেট কোথায়। এটা কি তুমি কি পুলিশের এখানে একটা ইন্সপেকশন করতে এসছিলে যে পুলিশ নেম প্লেট কোথায় ঠিক করে দাড়ি কামাওনি কেন এই সমস্ত করতে এসছিলে? তা তো নয়। এখানে তোমরা গন্ডগোল করতে এসছো এবং গন্ডগোল করতে গিয়ে তোমরা সফল হওনি, তার ফলে এই সমস্ত জিনিস করবার চেষ্টা করছো, এ সফল হবে না। আমার সব থেকে অবাক করা বিষয়, যারা আন্দোলন ডেকেছিলেন, যারা ডাক দিয়েছিলেন, তারা বলছে সব বিজেপি লোক ঢুকিয়ে করেছে। বিজেপি লোক ঢুকিয়ে এই আন্দোলন করে। বেশিরভাগ সময় এরাই বলে যে বিজেপির কোনো সংগঠন নেই, এরাই বলে বিজেপির কোনো সংগঠন নেই, এরাই বলে যে বিজেপি এবার ভোটে জিততে পারতো না, মানে ভোটের আগে বলতো যে ভোটে জিততে পারতো না। সেই সংগঠনহীন বিজেপিকে মানুষ এসে জিতিয়ে দিয়ে গেছে, 92% পোলিং করে মানুষ এসে জিতিয়ে দিয়ে গেছে। কাকে জেতাবে? মমতাকে তো হারাবেই, কিন্তু সিপিএমকে জেতাবে, ল্যাংড়া কংগ্রেসকে জেতাবে? কোনো প্রশ্ন ওঠে না। বিজেপি এখানে লোক ঢুকিয়েছে, এটা একেবারে মানে অজুহাত, অত্যন্ত বোকার মতন অজুহাত ছাড়া কিছু নয়। এটার থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আজকে বামপন্থী পার্টি এখানে যারা আছে তাদের নেতৃত্বের মানটা কীরকম। তাদের নেতৃত্বের মান হচ্ছে একটা, তাদের মানে রাজনৈতিক বুদ্ধি একটা পিঁপড়ের মতন বুদ্ধি। আমি বলছি পাউডার শুনো পরে মেখে আপনি টিভিতে ডিবেট শো করবেন, তখন গদি মিডিয়া মনে হয়নি, তারা যখন রাস্তায় নামে তখন আপনাদেরকে গদি মিডিয়া মনে হয় তাদেরকে। ঠিকই বলেছো। আর গদি মিডিয়া মানে কি? মিডিয়ার নিজের মত থাকবে না, মিডিয়া সবসময় তোমার তালে তাল দিয়ে চলবে, আর তালে তাল দিয়ে না চললে পরেই তারা গদি মিডিয়া হয়ে গেল। স্যার আমি বলছি অনেক পার্টি মেম্বার নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া খুলে বসেছে, তারা নিরপেক্ষ হতে পারে, আর যে সমস্ত সাংবাদিকরা রোদে জলে ঘেমে কাজ করছে তারা নিরপেক্ষ হতে পারে না। শুধু তাই নয়, সাংবাদিকদের তো যথাসম্ভব হেনস্থা করা হয়েছে। সেটা তো একজনকে তো সেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন। তারপরে একজন মহিলা পুলিশ, যিনি গর্ভবতী ছিলেন, সেই মহিলা পুলিশকে ধাক্কাধুক্কি মারা হয়েছে, তিনি কেমন আছেন জানি না। এই রকম অবস্থায় সেখানে তারা কি গদি মিডিয়া বলছে? এরা হচ্ছে গিয়ে এরা নষ্টামি করবার জন্য জন্মেছে, নষ্টামি করতে এসেছে এখানে, এবং এসে এমন একটা শক্তির মুখে পড়েছে যে যাতে এরা
যথাযথ শিক্ষা পাবে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উপর আক্রমণ হলো স্যার, দীর্ঘ 15 বছর আমরা দেখিনি মমতা ব্যানার্জি কখনো পাশে দাঁড়াতে। এবার উনি বলছেন সিজেপি যাব, তার মানে কি আরো উনি উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করছে? আবার কি, তাছাড়া কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বললাম না, এনি পোর্ট ইন এ স্টর্ম, অর্থাৎ যে কোনো ঝড়ে পড়েছে জাহাজ, যে কোনো বন্দর আছে সেই বন্দরে গিয়ে ভিড়ে যাবে। এবার আজ একদম সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাই চেষ্টা কি করছে। করবেন উনি গিয়ে? করবেন কি, লোক হাসাবেন। মহুয়াও গেছে। মহুয়া তো আরো এক স্যাম্পল, যে মমতা বন্দ্যোপাধ্যায় তবু সংগ্রাম করে উঠেছেন একটা জায়গায়। মহুয়া কি করেছেন, ঘোড়ার ডিম করেছেন, কেউ কে পাত্তা দেয়। ফরেন ব্যাংকে কাজ করতেন আর ভালো ইংরেজি বলেন, তাতেই ভালো রাজনীতিক হয়ে গেলেন। আর একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজকে শুভেন্দু অধিকারী বললেন বিধানসভায় উনি জেলে যাবেন, কারণ কেন, যেভাবে সেবাশ্রয়ে দুর্নীতি করেছে লোকের হাত পা সব কেটে বাদ দিতে হয়েছে। এই হাত পা কেটে বাদ দেওয়াটা যে কি বিভৎস জিনিস হয়েছে ভাবা যায় না। বাচ্চার পর্যন্ত। হ্যাঁ, এদের মানে মানুষের একটা মানে বিবেকটা কোথায় নেমে গেলে পরে একটা মানুষকে এরকম অবস্থায় ফেলা যায়, এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিল। মানে একজনকে চিকিৎসা করিয়েছে, তার যে যাকে দিয়ে চিকিৎসা করিয়েছে পুরো হাতুড়ে, সেই হাতুড়েকে দিয়ে চিকিৎসা করিয়েছে, উল্টোপাল্টা ওষুধ দিয়েছে বা ভগবান জানে কি দিয়েছে, এবং কিন্তু তার ফলে তার পা কেটে বাদ দিতে হলো, ভাবা যায়? এই লোকে তো মানে এটা যদি কোনো একটা ইসলামী দেশ হতো তাহলে অভিষেকের পাটা কেটে দিত। এখানে এখন আমরা সভ্য দেশ, সেই জন্য ওর পা কাটবো না, কিন্তু ওর যথাযথ শাস্তি এখনই হওয়া উচিত। শুভেন্দু অধিকারী বলতে জেলে যেতেই হবে, এই আটকে রাখা যাবে না কোনোভাবেই, এই ভাইপোকে আটকে যাওয়া না না, জেলে তো যেতেই হবে। অভিষেকের খুব একটা সরল ব্যাপার, অভিষেকের কাছে যা সম্পত্তি আছে, ওর নামে যা সম্পত্তি আছে, সেই সম্পত্তির আয়ত্ত করবার মতো টাকা ওর কোথা থেকে এলো, এই প্রশ্নটা করলেই অভিষেক বসে পড়বে। মানে ও জেল যাত্রা নিশ্চিত, একদম জেল যাত্রা একদম নিশ্চিত, 100%। কেউ আটকাতে পারবে না। আর এই কুণালের ব্যাপারটা কি হচ্ছে স্যার? বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে, কালকে বলছে তবু আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, কি ব্যাপার হচ্ছে? কুণাল একজন ভাঁড়। কুণাল আরম্ভ করেছিল এর এজেন্ট হিসেবে, সারদার এজেন্ট হিসেবে, 13 লক্ষ টাকা নাকি মাইনে পেত। তারপরে সে তো জেলে গেল, সারদার টাকা চুরির জন্য জেলে গেল। তখন সেই জেলে যাওয়ার মুখে এক মুখ দাড়ি নিয়ে প্রিজন ভ্যান থেকে নেমে চেঁচাতে লাগলো, মানে ঝুঁকে পড়ে চেঁচাতে লাগলো যে সমস্ত টাকা, সারদার টাকা মমতার বাড়িতে আছে, মুখ্যমন্ত্রী মমতাকে গ্রেপ্তার করুন। তার পুলিশ এই আওয়াজ তার গলা চাপা দিতে লাগলো ওই বাসের ধারে টিন পিটিয়ে। তো যাই হোক, শেষ পর্যন্ত গেল এবং কত 3 বছর না 3.5 বছর জেল খাটলো। জেল খেটে ফিরে এসে তারপরে মমতার জুতো চাটা হয়ে গেল, চটি চাটা হয়ে গেল। মানে এই একটা নক্কারজনক, একটা জঘন্য লোক, ওকে কেউ সিরিয়াসলি নেয় না, হাস্যকর। রাখলেই ভালো আপনি বলছেন। হ্যাঁ, ওকে কোথায় জেলে গেলে একটা জিনিস হতে পারে, জেলের কয়েদিরা তো মানে কয়েদির জীবন তো খুব সুখের নয়, তাদের একটা হতে পারে, তার একটা ভাঁড় এসছে, সে প্রতিদিন তাদের কোনো রকম একটা এন্টারটেন করছে, তাদেরকে হাসির রসদ জোগাচ্ছে, এরকম একটা ভূমিকা ওর থাকতে পারে।